কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মতো না, কোনো মানুষ দেখতে পারে না, সহ্য করা যায় না। আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি না। সেই হিসাবে আমি পরিষ্কারভাবে বলছি, যারা নাকি এই ধরনের আচরণগুলো করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। আছেন যারা আমরা দেশ প্রেমিক রয়েছি, আমরা আজকে একত্রিত হই আর ক্ষমতার প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে চিরতরে বাংলার জমিনকে আমরা পুরস্কৃত করব। এই হিসেবে আমি সতর্কতার আহ্বান জানাচ্ছি, এদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতার মসনদে দেখতে চায় না। সেই হিসেবে আমার সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট চরিত্র, টাকা পাচারকারীদেরকে এবং ক্ষমতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমি থেকে উৎখাত করে দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে পরিচালনার দায়িত্ব ন্যস্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেও। ইসলামী যুব আন্দোলন গতকালকের আমি দেখলাম যে বাংলাদেশের ভিতরে যে কালকে যে সংবাদটা প্রকাশিত হয়েছে, এটা আমরা যে বারবার ইতিহাসে পড়ে থাকি, আইয়ামে জাহিলিয়াত, ওই যে বর্বর যুগের যে ইতিহাসগুলো, তাও এক পর্যায়ের কালকের প্রকাশিত ঘটনায় হার মানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। তার সহযোগী সংগঠন ইসলামিক যুব আন্দোলন সাথে সাথে তারা অন্যায়ের প্রতিবাদে রাত্রেই তারা মাঠে রাজপথে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলেছিল। এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তোমাদেরকে যাদের খায়ের দান করুন। সাথে সাথে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা যারা দেশকে ভালোবাসে, যাদের ভিতরে মানবতা রয়েছে, তারাও সেই রাত্রে তাদের শান্তির থাকার জায়গাকে বাদ দিয়ে তারাও রাজপথে অন্যায় প্রতিবাদে তারাও আওয়াজ তুলেছিল। ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা এর প্রতিবাদে কথা বলেছে সকলকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এই দেশটা আমার। এই দেশের মধ্যে কেউ দৃষ্টি পড়বে দিল্লিতে, ছাতি ধরবে বাংলাদেশে, এটা আমাদের দেশের যারা জন্মগ্রহণ করেছি এটা কখনই আমরা দেখতে চাই না, হতে দেব না। এখানে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে গুম হওয়ার পরে আরাম আয়েশে জিন্দিগি 9 বছরের মতো ভারতে কাটিয়েছিল, তারা বাংলাদেশের ভিতরে এসে বড় বড় কথা বলবে আর তাদের কথা ভারতের সুরের সাথে মিলে যাবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা পরিষ্কারভাবে বলছি, 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিল তাদের ইতিহাস আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এই দেশের মধ্যে আমরা ইতিহাস পড়লে দেখি যে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে মা কাঁদতেছে আর মা চিৎকার করে বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এই কথা আমাদের শুনতে হবে। আর আজকে বাংলাদেশের মধ্যে ওরা চাঁদাবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে আজকে আমাদের দেশটাকে অশান্তির জাহান্নামের আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বালাবে। এটা বাংলাদেশের মানুষ আমরা আর দেখতে চাই না। এটার পরিবর্তন আমাদের কি করতে হবে? এর জন্যই আপনারা জানেন 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে দেশ গড়া, ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ের পরিচালনা একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি, এটা আমাদের ইতিহাস
যখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে তারা ছাড়বে না এবং তারা আমাদের ব্যাপারে থুক মারবে, ঘৃণা করবে, আমাদেরকে অবজ্ঞা করে গালি দেবে। এই জন্যই আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছে, এরা আজকে আমাদের দেশকে অশান্তি করার জন্যে আজকে মানুষকে মানুষ মনে করছে না, আজকে মানুষের জানকে কোনো মূল্যায়ন করছে না, আজকে যা মনে করে তা করছে। এটা আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না, এটা পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সেই দিক থেকেই আমি পরিষ্কারভাবে বলেছি, আছেন যারা আমরা দেশ প্রেমিক রয়েছি, আমরা আজকে একত্রিত হই আর ক্ষমতার প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে চিরতরে বাংলার জমিনকে আমরা পুরস্কৃত করব। সেই হিসেবে আমি সতর্কতার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে, এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়, খুনি তৈরি হয়, টাকা পাচারকারী তৈরি হয়। এই মসনদকে আমাদের ভাঙতে হবে। এর জন্য পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই বাতিল শক্তিগুলো, চাঁদাবাজগুলা, তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না।